নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। ম্যাজিশিয়ান কার্ড এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইভ অফ ওয়ান্স। এত ছোট কার্ড বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। ফাইভ অফ পেন্টিকেলস, নাইন অফ ওয়ান্স, ফোর অফ শর্টস, সরি ফোর না, এটা কি, ফাইভ অফ শর্টস, ফোর অফ শর্টস, জাস্টিস। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে ম্যাজিশিয়ান। এই ডেকের ম্যাজিশিয়ানে কিন্তু ফিমেলকে শো করানো হয়েছে। অন্যান্য ডেকের যে ম্যাজিশিয়ান সেখানে কিন্তু মেলকে শো করানো হয়, এখানে ফিমেল এনার্জিকে দেখানো হয়েছে। এখানে ফিমেল এনার্জি থাকলেও এই ফিমেলের মধ্যে ম্যাসকিউলিন পাওয়ার এবং ফেমিনিন পাওয়ার এই দুটো খুব ভালো ব্যালেন্সড। এইখানে এই ডেকে যে ম্যাজিশিয়ানের টেবিল, সেই টেবিলে সমস্ত রকম এলিমেন্টস রয়েছে, কিন্তু এর সাথে সাথে একটা বেড়াল রয়েছে। বেড়াল হচ্ছে তার ইনটিউশনের প্রতীক। আর এই ম্যাজিশিয়ানের কাছে সমস্ত রকম এলিমেন্ট রয়েছে, সে যা কিছু করতে পারে, ম্যাজিক ক্রিয়েট করতে পারে। এখানে ম্যাজিক ক্রিয়েট করা মানে হচ্ছে তার নিজের কর্মের দ্বারা অসম্ভবকে সম্ভব করে দেখানো। তো আপনার জীবনেও যারা এতদিন আপনাকে, এর পরের যে কার্ডটা এসেছে এটা ফাইভ অফ ওয়ান্স, এইখানে দেখুন গালগপ্প গসিপ যাকে বলে, তারা এইরকম কিছু লোক থাকে যারা কিনা অন্যকে নিয়ে সবসময়, যারা পরনিন্দা পরচর্চা করে। এইরকম আপনার জীবনেও কিছু লোক রয়েছে যারা অযথা আপনাকে হিংসে করে, আপনার নামে নিন্দে মন্দ করে। এখানে একজন নয়, তারা গ্রুপে কেউ, এখানে মহিলাও হতে পারে, বা আপনি পুরুষ হলে আপনার পুরুষ সঙ্গীরাও হতে পারে, এখানে আপনার অফিস কলিগ হতে পারে, আপনার আশেপাশের লোকজন হতে পারে, বা আপনার ফ্যামিলির কেউ হতে পারে। বেশিরভাগের ক্ষেত্রেই তারা এইরকম ধরনের কিন্তু মহিলারাই হয়, পুরুষরা এখানে খুব কম সংখ্যক। তো এই রকম যারা আপনার সঙ্গে এই রকম ব্যবহার করে সব সময়, আপনি সেখান থেকে, এইখানে দেখুন জাস্টিস কার্ড এসেছে, আপনি কিন্তু সেইখান থেকে জাস্টিস পাচ্ছেন, অর্থাৎ তারা নিজের কর্মা পাচ্ছে। আর আপনি এই রকম ম্যাজিশিয়ানের মতো আপনার জীবনে আপনি উন্নতি করে চলেছেন। যারা এতদিন আপনার নামে অযথা বদনাম করতো বা আপনার নামে নিন্দে মন্দ করতো, যারা আপনার পেছনে লাগতো সব সময়, তারা তাদের নিজের কর্মের ফল পাচ্ছে। আর আপনি আপনার জীবনে উন্নতি করে চলেছেন এবং আপনার জীবনে আপনি নিজেই ম্যাজিক ক্রিয়েট করেছেন। তারা কিন্তু সেটা দেখেও এবার অবাক হয়েছে। প্রথম কার্ডটায় সাপোর্টিং কার্ড এসেছে, ফাইভ অফ পেন্টিকেলস। এইখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তাদের দলের গ্রুপের সঙ্গে আপনি পেরে ওঠেননি কোনো দিন। আপনি নিজেই হয়তো তাদের সঙ্গ ত্যাগ করা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা, এইভাবে আপনি নিজেকে হয়তো একা থাকলেও আপনি ভালো থাকতে চেয়েছেন, তাদের সঙ্গ থেকে দূরে থাকতে চেয়েছেন। এখানে আপনি পুরুষ হলে আপনার হয়তো অফিসে নানা রকম ঝামেলা চলছে, তারা হয়তো গ্রুপে এমন কিছু মহিলা পুরুষও থাকতে পারে, মহিলাও থাকতে পারে, যারা আপনার এগেনস্টে থাকে সব সময়।
তাদের থেকে আপনি হয়তো সবসময় নিজেকে দূরত্বে রাখতেন এবং আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তারা হয়তো আপনাকে নিয়ে সবসময় গসিপ করতো। এমন হতে পারে যে আপনি আপনার বসের কাছে তাদের থেকে বেশি প্রিয়, সেই জন্য আপনারকে হয়তো তারা হিংসে করতো। আর বাকিদের জন্য আপনার জীবনে এমন কিছু থাকা, হিংসুটে মহিলা, আপনি মহিলা হলে তারা অযথাই হিংসে করে। সে আপনার পরিবারেরও হতে পারে, আপনার আশেপাশেরও হতে পারে। তারা শুধু আপনাকে হিংসে করার প্রধান কারণ হচ্ছে নিশ্চয়ই আপনার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, আপনি হয়তো ওদের থেকে আলাদা। তারা তাদের কোয়ালিটির মতো আপনাকে ভাবে এবং সেই জন্যই আপনাদের ক্ল্যাশ হয়, সেই জন্যই আপনার সঙ্গে তারা এইরকম ব্যবহার করে। এর পরের কার্ড এসেছে এস অফ ওয়ান্স। এইখানে এমন কেউ, আপনি হয়তো অনেক সময় তাদেরকে বিশ্বাস করে ফেলেছিলেন, তাদেরকে আপনি বন্ধু ভাবতেন, তাদেরকে শত্রু ভাবতেন না। আপনি হয়তো অদৃশ্য শত্রু ভাবতেন যে আপনার শত্রু কারা আপনার ক্ষতি করছে, এই রকম কিছু করছে। আপনি হয়তো ধরতেই পারতেন না যে তারা আপনার সঙ্গে এমনটা প্ল্যানিং প্লটিং করতে পারে। এইরকম এইখানে দেখুন, এই ডেকে এই ব্যক্তিটি কিন্তু শত্রুকে দেখতে পাচ্ছে না, খালি এই যে ওয়ান্সগুলো জ্বলে যাচ্ছে সেটা দেখছে। তার শত্রু কিন্তু এখানে অদৃশ্য। তো আপনার জীবনে লুকোনো এমন কেউ ছিল, যেটা হয়তো এর পরে আপনি জানতে পেরেছেন যে হ্যাঁ, ও আচ্ছা, এ করেছিল আমার সঙ্গে এই কাজটা। আপনি হয়তো বহুদিন পরে জেনেছেন আপনার সঙ্গে এমন কেউ কনস্পিরেন্সি করেছিল বা আপনার জীবনে কিছু ক্ষতি করেছিল, আপনি বহুদিন পরে তা উদ্ঘাটন করতে পেরেছিলেন। এইখানে আপনার সহায় হয়ে রয়েছে কেউ একজন, যে কিনা আপনাকে সবসময় সাহায্য করছেন। হয়তো উনি আপনার জীবনে কেউ, আপনার গুরুজন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, বা আপনার ব্লাড কানেক্টেড কেউ হতে পারে, কেউ একজন পার্টিকুলার যে কিনা আপনার জীবনে আপনাকে সাহায্য করেছে এই শত্রুদের বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে, বা আপনি মানসিক সাপোর্ট পেয়েছেন। এর পরের কার্ড এসেছে সরি 5 অফ শর্টস। এইখানে দেখুন, এই মেয়েটিকে কিন্তু কিছু দোষারোপ করা হচ্ছে এবং তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য কিন্তু এইখানে কিছু তরল যেটা ফুটে উঠছে, সেইখানে তাকে হয়তো কিছু এই জল তরল দিয়ে, অর্থাৎ গরম ফুটন্ত গরম জল দিয়ে তাকে কিছু একটা সাজা দেওয়া হবে, বা জাদু ঠাদু কিছু একটা। এখানে দেখুন একটা বুকস দেখা যাচ্ছে, আর এইখানে শর্টসগুলো যেন ভাপ হয়ে উড়ে উড়ে যাচ্ছে। এই শর্টসগুলো হচ্ছে প্রতীক, হচ্ছে এই ব্যক্তিটি, এই মহিলাটির দেওয়া অস্ত্র, অর্থাৎ তার বাক্যবর্ষণ। তাকে হয়তো গালিগালাজ করছে, তাকে শারীরিকভাবেও আঘাত করতে পারে, মানসিক আঘাতও করছেই। তো আপনার জীবনেও এমন কেউ রয়েছে যে কিনা সবসময় আপনাকে মানসিকভাবে আঘাত করেছে। এইখানে আপনার শারীরিক আঘাতও পেয়েছেন হয়তো সেই ব্যক্তিটির থেকে, এমন কোনো শত্রু যেখানে আপনি হয়তো মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন তার থেকে দূরে সরে যাওয়ার বা নিজেকে রক্ষা করার। হয়তো সেই মহিলাটি, এখানে বেশিরভাগের ক্ষেত্রেই মহিলা, সেই মহিলাটি এমন চক্রান্তমূলক কিছু আপনার জীবনে সবসময় করে বেড়াতো, যা কিনা অন্যদের চোখেও হয়তো তার ভুল ধরা পড়তো না, আপনারই ভুল ধরতো তারা। কিন্তু আপনি হয়তো সেখান থেকে সব কিছু ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন। দেখুন, এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে আপনি যেই মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে যারা শত্রু, এখানে আপনার জীবনে যাকে আপনি শত্রু ভাবছেন যে আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনি জানেন সে খুব ভালো করে, আপনি হয়তো না পেরে উঠে ঈশ্বরের কাছে সব কিছু সঁপে দিয়েছিলেন, আপনি ঈশ্বরের সাহায্য চাইছিলেন, আপনার হিলিং পিরিয়ড চলছিল। ঠিক সেই সময় আপনি যখন ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আপনি আরও স্পিরিচুয়াল হচ্ছিলেন, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, বিচার চাইছিলেন ঈশ্বরের কাছে, বহুদিন প্রতীক্ষা করেছেন। এইখানে এটা কিন্তু প্রতীক্ষারও কার্ড। সেইখানে আপনি হয়তো ঈশ্বর সেই সময় আপনাকে জাস্টিস দিয়েছেন। ঈশ্বর আপনাকে এইরকম ম্যাজিশিয়ান হিসেবে তৈরি করার জন্যই এইরকম দুঃখ কষ্টগুলো দিয়েছেন। আপনি নিজেকে এইভাবে একজন ম্যাজিশিয়ানে পরিণত করতে পেরেছেন, অর্থাৎ আপনি নিজের মধ্যেই একটা এমন পরিবর্তন, আমূল পরিবর্তন এনেছেন, যা কিনা আপনার শত্রুদেরকেও কিন্তু চমকে দিচ্ছে। আপনার আশেপাশের লোকও তো চমকাচ্ছে, আপনার শত্রুরাও আপনার পরিবর্তন দেখে চমকাচ্ছে, অর্থাৎ আপনার জীবনযাত্রার উন্নতি দেখে তারা চমকাচ্ছে। এখানে আর্থিক উন্নতির কথা শুধু বলছি না, মানসিক উন্নতি, আপনার জীবনযাত্রার উন্নতি, সব কিছুর উন্নতির কথা বলছি। এইখানে হতে পারে অনেকের আপনি লুক চেঞ্জ করেছেন, কিছু একটা ড্রেস আপের কিছু একটা অন্যরকম কিছু করেছেন, যেটা কিনা সেটাও কিনা অন্যদের চোখে এবার পড়ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে, নিচ্ছি না কার্ডগুলো, প্রথমে বেরিয়ে গেল দুটো কার্ড। এইখানে দেখব যারা আপনার সঙ্গে এই রকমটা করছিল, তাদের জীবনে এবার কি হচ্ছে। আপনাকে তো তারা ম্যাজিশিয়ান হিসেবে দেখছে, আপনি তো পরিবর্তন করেছেন আপনার জীবনে, আপনি ম্যাজিশিয়ানে তৈরি হয়েছেন। তারা তাদের জীবনে কি পেয়েছে এই রকম কর্মকাণ্ডগুলো করে।
এইখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনি যদি কোনো পুরুষ দ্বারা প্রতারিত হয়ে থাকেন বা কোনো পুরুষ যদি আপনাকে আপনার জীবনে এইরকম প্ল্যানিং প্লটিং করে আপনাকে পাকে ফেলে থাকে বা আপনার নামে দুর্নাম ছড়িয়ে থাকে, তাহলে সেই পুরুষটির কিন্তু পরিণতি খুবই ভয়ানক হতে চলেছে। কারণ এখানে দেখেছেন সবগুলো কিন্তু ফিমেল কার্ড এসেছে। এক কথায় ম্যাজিশিয়ান কার্ডের যে যাকে শো করানো হয়েছে সেও কিন্তু এখানে মহিলা, সে কিন্তু জয়ী হচ্ছে। অন্য কোনো ডেকে কিন্তু মহিলাকে শো করানো হয়নি। থ্যাংক ইউ। টেম্পারেন্স, ডেভিল, Four of Swords, High Priestess, Nine of Wands, Three of Swords। এইখানে প্রথম কার্ড এসেছে টেম্পারেন্স। এখানে সেই শত্রুর সঙ্গে হতে পারে আপনার কোনো নেগোসিয়েশন হয়েছে, আপনার সঙ্গে আপনার শত্রুর কোনো রকম বোঝাপড়া হতে পারে, যেখানে কিনা আপনার জয় হয়েছে সেই বোঝাপড়ায়। আপনি হয়তো ঝগড়া রাস্তায় যাননি, আপনি হয়তো শত্রুতার রাস্তায় না গিয়ে আপনি থার্ড পন্থা অবলম্বন করেছেন, অর্থাৎ আপনি চেয়েছেন শান্তিপূর্ণভাবে যেন সব কিছু ঠিকঠাক হয়, কিন্তু আপনার শত্রু তাতে হয়তো খুশি হয়নি। সে হয়তো ভাবছে এবার তার হার হচ্ছে, কারণ আপনি হয়তো এমন পার্সোনালিটিতে তৈরি করেছেন নিজেকে যেখানে কিনা তারা আর পেরে উঠছে না। এখানে আপনার প্ল্যানিং প্লটিং তাদের কাজে লাগবে না, কারণ আপনি তাদের থেকে মানসিক দূরত্ব তৈরি করে ফেলেছেন। আর আপনার জীবনে হয়তো এইরকম ব্যালেন্স আসছে, আপনাকে এইরকম ব্যালেন্সড হিসেবে তারা দেখছে যে আপনি আপনার ওয়ার্ক প্লেস, আপনার ফ্যামিলি সব কিছু খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলছেন। তাদের কথায় বা তাদের ব্যবহারে আপনি হয়তো কর্ণপাতও করছেন না বা আপনার গায়ে আপনি মাখছেনই না। তারা হয়তো তাতে বহু কষ্ট পাচ্ছে যে আপনি তাদের ব্যবহারে আপনি রিয়্যাক্ট করছেন না। তারা যে আপনার সঙ্গে এইরকম কিছু করছে, প্ল্যানিং প্লটিং আপনার নামে নিন্দে মন্দ বা আপনাকে শুনিয়েও দু চার কথা হয়তো বলছে, কিন্তু আপনি তাতে রিয়্যাক্ট করছেন না বলে তারা হয়তো কষ্ট পাচ্ছে। এর পরের কার্ড এসেছে, এটাও কিন্তু এক ধরনের কর্মা। এর পরের কার্ড এসেছে ডেভিল। এখানে ডেভিল কার্ড আসে তখনই যখন কেউ পাপের কার্যে লিপ্ত হয়। এখানে আপনার যে শত্রু, এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, তার হয়তো কোনো বদ নেশা থাকতে পারে, হতে পারে সে কোনো কেলেঙ্কারিতে জড়িত, সে এমন কিছু পাপ করেছে যার ফলে হয়তো শুধু আপনার সঙ্গে যে করেছে তা কিন্তু নয়, সে গুরুতর কোনো অপরাধও করে থাকতে পারে, যার কিনা পরিণাম এবার সে পাচ্ছে, সে হয়তো নিজেও সেটা অনুভব করতে পারছে। এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস। এইখানে দেখুন এই মেয়েটিকে কিন্তু সাজা ঘোষণা করা হচ্ছে, সে সাজা পাচ্ছে, সে কষ্টও পাচ্ছে, তার অনুশোচনাও হচ্ছে। তো এইবার আপনার যে শত্রু, যারা আপনার সঙ্গে এই রকমটা করতো, আপনার জীবনে অযথা কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করতো, আপনাকে অযথা হিংসে করতো, আপনাকে শত্রু ভাবতো বা আপনার সঙ্গে শত্রুতা করতো, তাদের জীবনে কিন্তু এইরকম কিছু ঘটনা ঘটছে যেখানে এবার কিন্তু সে নিজেই কিন্তু এবার অপরাধী হিসেবে লোকেরা তাকে চিহ্নিত করছে এবং অন্যেরা তার উপর সাজা ঘোষণা করছে বা তার উপর কোনো রকম কিছু চাপিয়ে দিচ্ছে, যেটা কিনা তার সহ্য করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অনেকের ক্ষেত্রেই হয়তো তার উপর কোনো কোর্ট কেস বা এমন কিছু অন্য কেউ করতে পারে, সেখানে আপনি নয়, শুধু অন্য কেউ করতে পারে, যার ফলে কিন্তু সে তার কর্মা যে আগে খারাপ করেছিল এর ফলে এইসব কিছু হচ্ছে, সেটা সে হারে হারে টের পাচ্ছে। এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস। এইখানে সে যদি আপনার জীবনে থাকা কোনো মহিলা হয়ে থাকে, সে আপনার এক্স ওয়াইফ হতে পারে বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার হতে পারে, আপনার ইনলস হতে পারে, যে কেউ হতে পারে, তাহলে সে কিন্তু একজন মুখোশধারী ছিল। তার মুখ আর মুখোশ দুটো কিন্তু আলাদা ছিল। তার মুখটা আপনিই দেখতে পেরেছিলেন, তার মুখোশের আড়ালে সকলের সামনে কিন্তু সে থাকতো, অর্থাৎ সকলের সামনে সে মিষ্টি মিষ্টি কথা বলতো, আপনার নামে যে নিন্দে মন্দগুলো করতো সেটা হয়তো আপনিও বুঝতে পারতেন না, কারণ আপনার আড়ালে সে এইসব কিছু চালিয়ে যাচ্ছিল, কিন্তু একসময় আপনি ধরতে পেরেছিলেন। তার ফলে তার সঙ্গই শুধু নয়, হতে পারে তাকে বুঝিয়ে দিয়েছেন, হারে হারে সে টের পাচ্ছে যে আপনার সঙ্গে লাগার ফল কি হতে পারে। আপনি হয়তো তাকে কুইন অফ শর্টসের মতো তার সঙ্গে বিহেভ করেছেন, এবার সেও বুঝতে পারছে আপনার সঙ্গে লাগতে গেলে ইট মারলে পাটকেল তাকে খেতে হবে। এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এখানে আপনার সেই শত্রুটি বর্তমানে কিন্তু ভয়ের
ভয়ে রয়েছে, তার কোনো কিছু থেকে একটা ভয় রয়েছে যে এই বুঝি তার জীবনে কিছু হয়ে যায়, এই বুঝি কিছু হয়ে যায়। হতে পারে সেই ব্যক্তিটি রাতে একা ঘুমোতে ভয় পায়। এই রকম অনেকেই দেখবেন যে যারা কিনা রাতে অন্ধকারে একা থাকতে পারে না, তাদের মনে হয় যেন কেউ একটা আসছে, কিছু একটা। এটাও কিন্তু কোনো রকম সাজার থেকে কোনো অংশে কম নয়। যাদের জীবনে যারা যারা এই রোগে ভোগে তারাই শুধু জানে। হয়তো আপনার শত্রু এই রোগে ভুগছে, সেটাও কিন্তু তার কর্মা হিসাবে সে পাচ্ছে। আর অন্যান্যদের ক্ষেত্রে সে হতে পারে তার ফ্যামিলির থেকে, তার আশেপাশের লোকজনেরা তাকে এমন ঘৃণার নজরে দেখছে যে সে হয়তো তা সহ্য করতে পারছে না। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। এইখানে যে আপনার হার্ট ব্রেকিং করেছিল, যে আপনাকে রক্তাক্ত করেছিল, আপনার সম্পর্ক খারাপ করার জন্য যারা দায়ী ছিল, এবার তাদের জীবনের হৃদয়ও কিন্তু ফালা হচ্ছে, তাদের হৃদয় থেকেও কিন্তু এবার রক্ত ঝরছে, তারা কর্মফল হিসেবে কিন্তু পাচ্ছে এই সব কিছু। তারাও কোনো সম্পর্ক থেকে চরম আঘাত পেয়েছে, যেখানে কিনা আপনার সঙ্গে লাগাতো দূর, সে নিজের জীবনের ঝামেলা নিয়েই সে এবার সেখান থেকে বাঁচার পথ সে খুঁজে পাচ্ছে না। এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Abundance, trickery, anomaly, isolation। এখানে প্রথম কার্ড এসেছে আপনার জন্য অ্যাবেন্ডেন্স। এখানে দেখুন এই কাকেরা কোনো একটা সমুদ্রের তীরে, যেখানে কিনা যারা ফিশারম্যান সেখানে মাছ ধরে তারা ডাই করে রেখেছে, তারা যেন ফ্রিতেই তাদের খাবার পেয়ে যাচ্ছে, এখানে তাদেরকে কোনো কষ্ট করতে হচ্ছে না। তো আপনার জীবনে এই রকম অ্যাবেন্ডেন্স আসতে পারে, আপনার কর্মার উপর নির্ভর করছে। আপনি যদি সৎ কর্ম করে থাকেন, আপনার কেরিয়ারে যদি আপনি ফোকাসড থাকেন এবং আপনি যদি স্পিরিচুয়াল হন, বর্তমানে আপনার জীবনে যতই স্ট্রাগল থাকুক কেরিয়ারে, পরিবার জীবনে বা যে কোনো ক্ষেত্রে, আপনার জীবনেও কিন্তু এইরকম অ্যাবেন্ডেন্স অবশ্যই আসবে। আপনি বর্তমান সময়টুকু আপনি ঠিকভাবে পরিচালনা করুন। এর পরের কার্ড এসেছে ট্রিকরি। অনেক ক্ষেত্রেই আমাদের কি কৌশল অবলম্বন করতে হয়। তো সব সময় শুধু সরল হলে চলবে না। সরলতার আপনি এত ভালো কারোর জন্য হবেন না যে কেউ এসে বারবার আপনাকে ঠকিয়ে যায়। আপনি যখন প্রয়োজন তখন আপনার ট্রিক অবশ্যই অবলম্বন করুন। যাদের সঙ্গে ভালোভাবে চললে আপনার ভালো হবে, তাদের সঙ্গে সরলতা বজায় রাখুন। আর যারা এইরকম আপনার সঙ্গে চালাকি করে বা আপনার সঙ্গে প্ল্যাটিং করে, তাদের সঙ্গে ট্রিক অবলম্বন করে চলুন। এই ট্রিক অবলম্বন করেই তাদের সঙ্গে চলতে হবে, নইলে আপনি পিছিয়ে যাবেন জীবনে, তারা আপনাকে হারিয়ে দেবে। এর পরের কার্ড এসেছে অ্যানোমেলি। এখানে দেখুন এই কাকগুলো হচ্ছে সব ব্ল্যাক, আর এইটা কিন্তু হোয়াইট কাক। তারা কিন্তু একে অবাক হয়ে দেখছে, সেও কিন্তু অবাক হচ্ছে কেন তাকে এইভাবে দেখছে। তো আপনিও হয়তো সকলের থেকে আলাদা, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যা কিনা অন্য সকলের মধ্যে নেই। এই জন্য সবাই হয়তো আপনাকে অবাক হয়ে দেখে যে আপনি কেন আলাদা। অনেকের ক্ষেত্রে হয়তো সেটা নেগেটিভ হিসেবে নেয়, আপনি তাকে নেগেটিভ হিসেবে নেবেন না। আপনি নিশ্চয়ই সকলের থেকে আলাদা, এবং সেটা আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছেন সকলের থেকে আলাদা। আপনি আলাদা বলেই আপনার আলাদা আইডেন্টিটি রয়েছে, আপনি তাতে গর্ব করুন। এর পরের কার্ড এসেছে আইসোলেশন। এইখানে দেখুন একটি কাক, সে কিন্তু জলে ভিজছে, এখানে আর কোনো আশেপাশে কেউ নেই তার, সে যেন একা, তার কোনো সহায় নেই, কোনো সম্বল নেই। সে একা হলেও এখানে কিন্তু তার শান্তি রয়েছে। সে যদিও ভিজছে, অন্য কেউ তো ডিস্টার্ব করছে না, এখানে শুধু তার উপর জল বর্ষণ হচ্ছে। তো আপনার জীবনেও যদি এমন কেউ লোক থেকে থাকে যারা কিনা আপনাকে, তাদের সারফেসে থাকলে, তাদের সঙ্গে থাকলে আপনি কষ্ট পান, তারা সবসময় আপনাকে কষ্ট দেয়, তো এই সব লোকেদের আপনার জীবন থেকে বিতাড়িত করুন। এর থেকে আপনার একা থাকা ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
তো সেই সব শত্রুদের আপনার জীবন থেকে বিতাড়িত করার চেষ্টা করুন। যদি নিদান পক্ষে এইটুকু সম্ভব হয় যে তাদের মানসিক দূরত্বটুকু আগে তৈরি করে নিন, তারপর তাদের থেকে ফিজিক্যালি দূরে চলে যাবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।